আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সূরা আলে ইমরান আয়াত 190-191। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্রি দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা বুদ্ধিমান জ্ঞানী তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। কি বুঝলেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে অনেক রহস্য আছে। এই রহস্যগুলো সবাই বুঝবে না, শুধু বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিরাই বুঝবে। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি দিনের পরিবর্তনের মাধ্যমে, রাত্রি এবং দিন যে পরিবর্তন হয়, রাত্রি পরে দিন, দিনের পরে রাত্রি আসে, এই পরিবর্তনের মধ্যে এবং আসমান জমিনের সৃষ্টির মধ্যে অনেক রহস্য আছে। এরা কারা বুঝবে? লাআয়াতিল লিউলিল আলবাব, যারা শুধুমাত্র বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারাই বুঝবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওরা কারা? যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী। এরা কারা? যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় শুধু গবেষণা করে। মানুষের তিনটা অবস্থান, হয়তো দাঁড়ায় থাকবে, আল্লাহ বসে থাকবে, অন্য শুয়ে থাকবে। এই তিন অবস্থানের মধ্যেই যারা গবেষণা করে, চিন্তা করে, আবে তাবে বকাবকি করে সময় নষ্ট করে না, সিগারেট টানতে টানতে সময় নষ্ট করে না, আজে বাজে ছবি দেখে, নাটক দেখে যারা সময় নষ্ট করে না, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় 24 ঘন্টা যারা গবেষণা করে আসমান জমির সৃষ্টির রহস্য, আসমান জমিন সৃষ্টির রহস্য সম্পর্কে যারা গবেষণা করে, এবং রাত্রি দিনের পরিবর্তনের মধ্যে কি রহস্য আছে এটা নিয়ে যারা গবেষণা করে, তারা হলো বুদ্ধিমান। লাআয়াতিল লিউলিল আলবাব, এই বুদ্ধিমানদের জন্যই রয়েছে এখানে ফায়দা। এখন এখানে বোঝানো হয়েছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা জিকির করে, যারা জিকির করে দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায়। এই জিকির শব্দ দ্বারা গবেষণা বোঝানো হয়েছে, জিকির শব্দ দ্বারা এখানে মুরাকাবা বোঝানো হয়েছে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে যারা গবেষণা করে, মুরাকাবা করে, এমন একটা জ্ঞান তাদের মধ্যে উপলব্ধি হয়। ওই সঠিক জ্ঞানটা যখন তাদের মধ্যে আসে, তখন তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। যারা নির্বোধ, যারা বুদ্ধিহীন, তারা বিভিন্ন প্রশ্ন করে, আল্লাহ এটা কেন সৃষ্টি করলো, আল্লাহ ওইটা কেন সৃষ্টি করলো। কিন্তু যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা বলে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, অতএব আল্লাহ আপনি মহাপবিত্র, আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আপনি এই পৃথিবীর কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই। এই আয়াতে কারিমার মধ্যে যে জিকির উল্লেখ করা হয়েছে, এই জিকির দ্বারা গবেষণা এবং মুরাকাবা বোঝানো হয়েছে।